দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আমি তার সাথে থাকবো। আর যে পরিস্থিতির কারণে মাসলা পরিবর্তন করে তার থেকে আমাকে দূরে থাকতে হবে। 3 নম্বর, শহীদদের পথ অনুসরণ করব। শহীদ কাকে বলা হয়? আমাদের ফিকহের কিতাবগুলোতে আছে, শহীদ বলা হয় যে একমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, তাকে শহীদ বলা হয়। 4 নম্বর, আমি সালেহীন, যারা আল্লাহর হুকুম মানার চেষ্টা করে তাদেরকে অনুসরণ করব। আর 2 শ্রেণীর লোকদেরকে আমরা বর্জন করব। 1 নম্বর হলো যে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদি আর খ্রিস্টানদের পথ আর পদ্ধতিকে আমরা বর্জন করব। 4 শ্রেণীর লোকদেরকে অনুসরণ করব। 2 শ্রেণীর লোকদেরকে যদি বর্জন করি তাহলে আমাদের জন্য হকের উপরে চলাও সহজ হবে, হকের উপর টিকে থাকাও সহজ হবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শায়েখ চলে এসেছেন, আমরা ইনশাআল্লাহ শায়েখের আলোচনা শুনবো। এরপর আলোচনা শুনে মোনাজাত করে তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এটা হইল না। ভাই, আমি যেটা শুরু করেছিলাম, আমরা যদি ফিতনার জামানাতে হকের উপর টিকে থাকতে চাই তাহলে আমাদের আদর্শের জায়গাটা ঠিক করতে হবে। সেটা হলো আমাদের আদর্শের জায়গা কিয়ামত পর্যন্ত, সেটা হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি যে কোনো কাজ করব কোন তরিকায় করব, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি সেই কাজটা করব। আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমি চলি তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও শান্তি, আখিরাতের জিন্দেগিও শান্তি। দুনিয়াতে আমি হকের উপর থাকতে পারবো, আর এই হকের রাস্তা ধরে জান্নাতে যেতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে জুড়ে সুরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে মেহমান দান করেছেন, এই জন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার জানা মতে তিনি এই মৌসুমের উত্তরাঞ্চলে আজকের প্রথম হয়তো ওনার আগমন, এই জন্য আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা যেন হযরতকে দীর্ঘ হায়াত দান করেন। সকলে বলে আমিন। আসলে উনার ব্যক্তিত্ব বিষয়ে কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনি দীর্ঘ প্রায় 1 যুগের উপরে 12 থেকে 14 বছর পর্যন্ত তিনি কারাগারে নিয়োজিত আলেম ছিলেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে সুস্থতার জিন্দেগি দান করে, সহি সালামতের জিন্দেগি দান করে এবং দীর্ঘ নেক হায়াত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াতকে বৃদ্ধি করে দেন এবং আমাদের ভালোবাসা তিনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বৃদ্ধি করে দেয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. उनको तहदीब ने हर बंद से आजाद किया, उनको तहदीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। অদ্য 16 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার, সময় 11:15, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উত্তর খয়রাকুড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম শেখ নেত্রকোনা হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা নাম আছে। সে নামটা কি? কি নাম আমাদের? মুসলিম। আমাদের একটা দিন আছে, স্বতন্ত্র দিন, যার নিজস্ব সংবিধান আছে, নিজস্ব বিশ্বাস আছে, নিজস্ব আকীদা আছে, নিজস্ব তাহযীব তামাদ্দুন আছে, কালচার আছে। আমাদের বর্তমান বড় সমস্যা হচ্ছে এই, আমাদের পরিচয়টা আমরা জানি না। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। আগে যখন জিজ্ঞেস করতাম ইসলাম মানে কি, একটা আওয়াজ চলে আসতো, শান্তি। ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা নিশ্চিত। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, শান্তি প্রতিষ্ঠা বলা যেতে পারে। সালাম অর্থ শান্তি। আমরা যখন একজন অপরজনের সাথে সাক্ষাৎ করি তখন বলি আসসালামু আলাইকুম, এরকম সালাম দেই, যার মানে হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? মাদ্রাসায় যারা পড়ে মিজান, মুনসাহিব, আরবি গ্রামারের প্রথম দিকের কিতাব
ওখানেই লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান